দর্শক, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। এ নিয়ে আরও খবর জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল, কেমন দেখছেন প্রচারণা? কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আগামী 8 মে প্রথম ধাপে গোপালগঞ্জ জেলার 3টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলা হচ্ছে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া। এই 3টি উপজেলায় মোট 44 জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। তারা যেহেতু নির্বাচনের দিন দ্রুত এগিয়ে যাচ্ছে, আর সে কারণে তারা কিন্তু মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন। তারা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, বিভিন্ন স্থানে সভা সমাবেশ করছেন এবং সেখানে কিন্তু তারা নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, যাতে ভোটাররা তাদের যে মূল্যবান যে ভোটটি প্রদান করে যেন তাদের নির্বাচিত করে। আর একটি বিষয় হচ্ছে যে এই বিশেষ করে গোপালগঞ্জ যে সদর উপজেলাটি রয়েছে, এখানে কিন্তু আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ কিন্তু আমাদের কাছে এসেছে এবং লঙ্ঘনের কিন্তু বিষয়টিও আমাদের চোখে পড়েছে। যেহেতু নির্বাচন কমিশনের একটি রয়েছে যে রঙিন পোস্টার টাঙানো যাবে না এবং দেয়ালে দেয়ালে পোস্টার টাঙানো যাবে না, তারপরেও কিন্তু প্রার্থীরা এসব আইন অমান্য করেই তারা রঙিন পোস্টার এবং দেয়ালে দেয়ালে কিন্তু পোস্টার লাগিয়েছেন। এই বিষয়টি নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফয়জুল ইসলামের সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ আসেনি, যে কারণে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। তবে নির্বাচন সুষ্ঠু এবং ভালোভাবে সম্পন্ন করতে নির্বাচন অফিস কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং সেভাবে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। মিলা, এই ছিল আমার কাছে গোপালগঞ্জের উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।